আপনারা জানেন আপনারা জানেন যে মাগুরার যে আলোচিত শিশু আসিয়া যে দর্শনের শিকার হয়েছিল, এই দর্শনের শিকারের পরেই কিন্তু শিশুটিকে কিন্তু ঢাকায় নেওয়া হয় এবং আজ কিন্তু এই দীর্ঘ ৯ দিনের পর কিন্তু আজ কিন্তু তার মৃত্যু সংবাদ আসে। এই মৃত্যু সংবাদের সাথে সাথেই কিন্তু তার বাড়ির বাড়িতে কিন্তু আত্মীয়স্বজন এবং এলাকাবাসী কিন্তু তারা ছুটে চলে আসে সেই আসিয়ার সেই মৃতদেহটি দেখার জন্য এবং তার বাড়িতে আমরা যেটা দেখতে পারছি শোকের যে একটা মাতম সৃষ্টি হয়েছে, এলাকায়ও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তাদের প্রত্যেকে এলাকাবাসীর কথা যে কি দোষ করেছিল এই আসিয়া, যে তাকে এইটুকু বয়সে তাকে যে আজ জীবন দিতে হলো। তো আপনাকে জানিয়ে রাখি যে শিশু আসিয়া কিন্তু গত বুধবার রাতে কিন্তু সে ধর্ষণের শিকার হয় এবং তাকে বৃহস্পতিবার সকালে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অবস্থার অবনতি দেখে পরবর্তীতে কিন্তু তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে তাকে কিন্তু রেফার করা হয়। ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে কিন্তু তার অবস্থা আরও সংকটাপন্ন হওয়ার কারণে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সর্বশেষ তাকে সম্মিলিত যে সামরিক হাসপাতালে তাকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়। আজ চিকিৎসা নেওয়ার মধ্য দিয়েই আজ কিন্তু দুপুর ১টার সময় তার মৃত্যু কিন্তু নিশ্চিত করে। তাই মৃত্যুর খবর শুনেই কিন্তু এলাকাবাসী তার বাড়িতে কিন্তু চলে আসে এবং তার পরিবারটি আজ এই ১ সপ্তাহ এবং তার পরিবার কিন্তু শোকাহত এবং পরিবারের লোক কিন্তু যে যেখানেই ছিল সবাই কিন্তু এই শিশু আসিয়াকে শেষবারের মতো দেখার জন্য চলে আসছে। তো এই মুহূর্তে এই জারিয়া গ্রামে তার যে গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম, এই গ্রামটি থেকে কিন্তু তার কবর খোঁড়া হয়েছে এবং এখানেই কিন্তু আজ সন্ধ্যা ৭টার দিকে আমরা যেটা জানতে পেরেছি তার কিন্তু দাফন শেষ হবে। তো দাফন শেষ হলেও কিন্তু এলাকাবাসী কিন্তু এখনও কিন্তু তাদের কিন্তু ক্ষোভ, তাতে সেই ক্ষোভটা কিন্তু তারা কিন্তু করে যাচ্ছে। তাদের দাবি যে এই ছোট্ট শিশুকে যারা এইভাবে তারা নির্যাতনের করে যাদের কারণে তাকে মৃত্যু হলো, এই এই এদেরকে কিন্তু ফাঁসি দিতে হবে। এই ফাঁসি দিলেই কিন্তু এলাকাবাসী এবং তার পরিবার থেকে শোকের ছায়া শেষ হবে।